এসএসসি 27 কি অবস্থা তোমাদের? তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। এর মধ্যে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা যে এখন থেকে কিভাবে পড়তে হবে। দেখো, পরীক্ষা কোন বছর হবে, এসএসসি পরীক্ষা সেটা অনুযায়ী ব্যাচের নামকরণটা করা হয়। যেমন আমি ছিলাম এসএসসি 19, বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে সেটা এসএসসি 26। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের পরীক্ষাটা এবছরই ডিসেম্বরের মধ্যে নেবে। যদি তাই হয় তাহলে তোমরা এসএসসি 27 হওয়া সত্ত্বেও তোমাদের পরীক্ষা শুরু হবে এসএসসি অর্থাৎ এই বছর 2026 সালে ডিসেম্বরে। তাহলে সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। এর মধ্যে পড়াশোনাটাকে গুছিয়ে নিতে হবে। তোমাদের সামনে প্রি টেস্ট আছে, দেন টেস্ট হবে, দেন তোমরা আর 1 মাস হয়তো 1.5 মাস হয়তো সময় পাবা, দেন এসএসসি পরীক্ষা। এর মধ্যে তুমি কিভাবে পড়বা? তোমাদের অনেকেই আছো এখনো জিরো পজিশনে আছো, ভেবেছিলা যে পরবর্তী বছরে পড়বো, কিন্তু এখনো পড়া হয়ে ওঠেনি। ক্লাস 9টা ফাঁকির মধ্যে দিয়ে গেছে, এখন কামব্যাক দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং কেউ কেউ আছো যে আবছা আবছা কয়েকটা অধ্যায় পড়া হয়েছে, কয়েকটা পড়া হয়নি। প্রথম টার্গেট তোমাদের সকলের উদ্দেশ্যে যে সামনের প্রি টেস্টকে প্রথমে টার্গেট করো। প্রি টেস্টে কিছু স্পেসিফিক অধ্যায় আছে, কোনো কোনো স্কুলে আবার পুরো বইটাই দিয়ে দেয়। যাই করুক না কেন, তোমার কাজ হবে এখন প্রি টেস্টের জন্য অ্যাটলিস্ট বিস্তারিত কিছু না পড়া। তাহলে কি করবা? প্রি টেস্টের জন্য অধ্যায়গুলোর মধ্যে একটু বাছাই করে নাও তোমার কাছে ইজি লাগে কোন কোনগুলা, যাতে অ্যাটলিস্ট একটা মোটামুটি রেজাল্ট হয় প্রি টেস্টে। ইজিগুলা বাছাই করে ওখানকার টপিকগুলা ধরে ধরে একটু পড়ে ফেলো। তাহলে পড়াটা তোমার কমে আসলো, প্রি টেস্টটা পার হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে এরকম করো যে কিছু সিলেক্টিভ অধ্যায় বাছাই করো, সেখান থেকে টপিকগুলো পড়ে যাও, সিকিউ কমন চলে আসবে এবং এমসিকিউ মোটামুটি পারবা। এবার প্রি টেস্ট পার হয়ে গেল, তোমার একটা বড় ঝামেলা যেটা ছিল সেটা পার হয়ে গেল। এখন তোমার দায়িত্ব কি? এখন তোমার দায়িত্ব একেবারে আদা জল খেয়ে লাগা। কেমন? দেখো, তোমার কাছে কিন্তু তখন আরো কম সময় থাকবে। এই কম সময়ের মধ্যে তোমার প্রথম দায়িত্ব হবে পরীক্ষা ডিসেম্বরে হইলে অ্যাটলিস্ট সেপ্টেম্বরের দিকে পুরো বইটা একবার ভালো মতো শেষ করা। সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরের মধ্যে বলতে তুমি তাও মোটামুটি মোটামুটি সময় কিন্তু পাচ্ছ, একেবারে যে পাচ্ছ না তা না। যারা জিরো থেকে শুরু করতেছো অথবা যাদের আবছা আবছা কিছু অধ্যায় হয়েছে কিছু হয়নি, সবার দায়িত্ব একই। সেপ্টেম্বরের মধ্যে বইটা শেষ করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ অ্যান্ড আদার সাবজেক্টস, ইংলিশ, বাংলা, এই সবগুলাই এভাবে শেষ করতে হবে। এবং এই শেষ করার ক্ষেত্রে তখনও বিস্তারিত আসলে পড়া যাবে না। পরীক্ষায় যে আইটেমগুলো বেশি আসে সেগুলো পড়তে হবে, যে আইটেমগুলো আসে ওগুলোও পড়তে হবে। যেগুলো আসে না, এরকম অনেক টপিক আমাদের বইতে আছে যেগুলো পরীক্ষায় আসে না বললেই চলে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। বেছে বেছে শুধু ওইগুলো পড়বা যেগুলো পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, একবার হলেও এসেছে, সেগুলো পড়লেই চলবে। এটা করে তুমি সেপ্টেম্বরের মধ্যে বইটা একবার শেষ করতে হবে, প্রত্যেকটা বিষয়। যখন তোমার বইটা একবার শেষ হয়ে গেল, তখন তোমার দায়িত্ব থাকবে প্র্যাকটিস। তখন একটা টেস্ট পেপার কিনে নিবা। টেস্ট পেপার বিগত বছরের হলেও সমস্যা নেই, তবে চেষ্টা করবা এবছরের কেনার টেস্ট পেপার, অথবা ওই সময় টেস্ট পেপার রিলিজ না হইলে তুমি সাপ্লিমেন্ট কিনতে পারো। এবং সাপ্লিমেন্টের শেষের দিকে দেখবা মডেল টেস্ট রয়েছে। কেমন মডেল টেস্ট? এমসিকিউ, বিভিন্ন স্কুল কলেজ বিগত বোর্ডের এমসিকিউ এবং সিকিউ। সিকিউ তুমি অধ্যায় ভিত্তিকভাবে প্র্যাকটিস করবা, কোনো সমস্যা নেই। সিকিউগুলা একটা অধ্যায় ধরবা, ওটার থিওরি পড়বা এবং ম্যাথের ক্ষেত্রে কিছু সূত্র পড়বা, দেন ম্যাথ করা শুরু করবা। অবশ্যই বোর্ড বইয়ের ম্যাথগুলো আগে করা শুরু করবা, তারপরে তুমি সৃজনশীলে আসবা। ফিজিক্সের ক্ষেত্রে বোর্ড বইটা রিডিং দিবা, ক খ ক্লিয়ার করবা, দেন গাইডে আসবা। কেমিস্ট্রির ক্ষেত্রে বোর্ড বইটা পড়ার পরে সিকিউ করবা। এভাবে কয়েকটা সিকিউ কমপ্লিট করবা। এমসিকিউ এর ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো যে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবা অধ্যায় ভিত্তিক ভাবে, বাট এমসিকিউতে তোমাকে যে জিনিসটা সব থেকে বেশি হেল্প করবে এবং আমাকেও হেল্প করেছে সেটা হলো তোমার মেড ইজি বা টেস্ট পেপার যাই বলো, এটার শেষে কিছু মডেল টেস্ট দেওয়া থাকে। কেমন মডেল টেস্ট? যেগুলোতে ওই যে বললাম বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা, বিগত বছরের স্কুল প্রশ্নগুলা, এগুলোর মধ্যে বোর্ড প্রশ্নের এমসিকিউ দিয়ে শুরু করবা তুমি। আমি যদি সায়েন্সেরগুলো বলি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এবং বায়োলজি, 25টা করে এমসিকিউ, 25 মিনিট সময় থাকে। তোমার দায়িত্ব হবে এই 25টা এমসিকিউ তুমি পরীক্ষার মতো করে, একদম মডেল টেস্ট পরীক্ষার মতো করে দিয়ে দাও। তুমি টাইম কাউন্ট করো, কত সময় লেগেছে এটা নোট ডাউন করো, এবং ওখানে কতগুলো পেয়েছো, কি কি ভুল গেছে এটা নোট করে রাখো, দাগিয়ে রাখো ভালো মতো। আর ম্যাথের ক্ষেত্রে তাই করবা, ওখানে 30টা এমসিকিউ, 30 মিনিট সময় দেওয়ার চেষ্টা করবে। এখন তোমার টার্গেট থাকবে প্রথম দিকে জাস্ট 25টা ভালো মতো দেওয়া, যত সময় লাগে লাগুক, নট মোর দেন 25 মিনিটস, নট মোর দেন 30 মিনিটস অফকোর্স, বাট একেবারে টার্গেট দিচ্ছি না আমি, তুমি করতে থাকো। এর মধ্যে কিছু ভুল পাবা, সেই ভুলগুলো প্র্যাকটিস করবা।
পরবর্তীতে কি করবা, ওই ভুলগুলো দেখবা, ওই সেম টাইপের জিনিসগুলো তোমার বারবার যেহেতু ভুল হচ্ছে, তুমি সেম টাইপের জিনিসগুলো আর ভুল করতেছো না। শুরুতে এভাবে পরীক্ষা দাও এবং লাস্টের দিকে গিয়ে তুমি টার্গেট করবা যেগুলো 25 মিনিট সময় থাকে ওগুলো 15 মিনিটের মধ্যে শেষ করা, আর যেটা 30 মিনিট সময় ওটা 20 মিনিটের মধ্যে শেষ করা। টাইমটা কমায় আনবা, তুমি নিজেই টাইম কমায় আনবা এবং দেখবা তাড়াহুড়োর মধ্যে তোমার কোন জিনিসগুলো ভুল হয়। কারণ আমরা রিল্যাক্সড অবস্থায় যেটা ভুল করব, তাড়াহুড়োর মধ্যে ওটা সহ আরও কিছু জিনিস ভুল যাবে যেটা তাড়াহুড়োর জন্য ভুল যাচ্ছে। তাহলে ওটাও নোট ডাউন করলা, ওটাও প্র্যাকটিস করে ফেললা, এবং অ্যাট দ্য ফাইনাল আওয়ার, একেবারে শেষের দিকে গিয়ে তুমি টাইমটা দেখবা যে অটোমেটিকভাবে তোমার আরও কমে আসছে এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি প্রায় ফুল মার্কই পাচ্ছ, একটা দুইটা এদিক ওদিক ভুল যাচ্ছে, সেগুলো আবার নোট ডাউন করে দেখে রাখবা। যখন আমি এই প্র্যাকটিসটা শুরু করি তখন আমার জেনারেল ম্যাথে 30 মিনিটের এমসিকিউ দিতে আমার 32 মিনিট সময় লেগে গিয়েছিল এবং বেশ কিছু ভুল ছিল, আমার সঠিক মনে নেই, তবে অলমোস্ট 30-40% মতো ভুল ছিল। তোমাদেরও প্রথম প্রথম এরকমই হবে, বাট ধীরে ধীরে ইমপ্রুভ হবে। এমন ইমপ্রুভ হবে যে আমার 30টা এমসিকিউ করতে শেষের দিকে এসে 5-6 মিনিট সময় লাগতো, কারণ ওই একই ধরনের এমসিকিউই বারবার রিপিট হয়। সো এই প্র্যাকটিসটা তোমার এমসিকিউ এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং এমসিকিউ আমাদের জন্য একটা বিশাল বিশাল একটা অস্ত্র, একটা বিশাল অ্যাসেট। এটা আমাদের কাজে লাগাইতে হবে। এখানে যদি ফুল মার্ক আমরা এনশিওর করতে পারি অথবা একটা ভালো মার্ক এনশিওর করতে পারি, আমাদের জন্য যেমন 100 পাওয়াও সহজ, তেমন যাদের টার্গেট এ প্লাস তাদের জন্য এ প্লাসটাও অনেকটাই সহজ হয়ে যাবে। এটা হবে তোমার রোড ম্যাপ। এই রোড ম্যাপ নিয়ে আগাইতে হবে এবং পরীক্ষার আগে জিনিসগুলো জাস্ট একবার রিক্যাপ করার মতো একটা অ্যাবিলিটি আনতে হবে, যাতে আমরা এই সব কিছু ক্ল্যারিফাই করে যেতে পারি, ওই রিক্যাপটা যাতে সহজ হয়। এবং তোমরা আমার পেজটা, মেহেদিস ক্লাসরুম পেজটা ফলো করে রাখো। তোমাদের বিভিন্ন রকম টপিকের ডাউট সলভিং, কনসেপ্ট ক্লিয়ারিং ইত্যাদি অনেক ভিডিও তোমরা এখানে পেতে থাকবা, এবং যে ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে জানাবা, আমি তোমাদের জন্য সেই ভিডিওটা তৈরি করব। আসসালামু আলাইকুম।